ট্যাগলাইন আপনারা যেমনটা দেখছেন, ঘটনা আসলে সেরকমই ঘটতে যাচ্ছে। সত্য মিথ্যা কি হতে যাচ্ছে? সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে আপকামিং নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে অংশগ্রহণ করবে। মাশরাফি বিন মুর্তজা যিনি বাংলাদেশে রয়েছেন, যে সাকিব আল হাসান বাংলাদেশে নিয়ে তাকে নিয়ে অনেক ডিসকাশন, অনেক আলোচনা, বাট মাশরাফি বিন মুর্তজা এই মুহূর্তে বাংলাদেশেই রয়েছেন। মাশরাফি বিন মুর্তজাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশের ক্রিকেটের স্বার্থে, বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে এই মুহূর্তে বাংলাদেশ যে চ্যালেঞ্জের মধ্যে রয়েছে, স্পেশালি অন 50 ওভার্স ক্রিকেট, আগামীর বিশ্বকাপে সরাসরি খেলতে হলে র্যাঙ্কড 9th এর মধ্যে থাকতেই হবে, পেছানো যাবে না। এবং এই 50 ওভার্স ক্রিকেটের বাংলাদেশের সবচেয়ে সাকসেসফুল ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা, তাকে বিসিবি কাজে লাগাতে যাচ্ছে। এই যে হাওয়া, এই যে আলোচনা, এই যে ডিসকাশনস, এবং এই ডিসকাশনের মধ্যমণি দুজন সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজা দুজনই কি বাংলাদেশের ক্রিকেটে আবারও সার্ভ করতে আসছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড মেঘনা চাইতেই বৃষ্টি একটা আলোচনা রয়েছে না, ঠিক ওই স্টাইলে আপনারা সবাই জানেন সাকিব আল হাসানের যে আলোচনাটা সেটাকে বাজারজাত করে, এবং সেই বাজারজাতকরণটা অনেকটা মেঘনা চাইতেই বৃষ্টি, প্রশ্ন না করতেই উত্তর। সাকিব আল হাসান বাংলাদেশ দলের হয়ে আবারও খেলতে চায়, সাকিব আল হাসানকে আবারও বাংলাদেশ জাতীয় দলে খেলাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই স্টেটমেন্টটা আমরা যখন পাই, তার ঠিক আগে পরের যে ঘটনা প্রবাহ ছিল সেটা খুবই ইন্টারেস্টিং। প্রথম ব্যাপার যেটা ছিল যে সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে খেলতে পারবে না, ফ্যাসিস্ট সরকারের পার্ট ছিল এই বাংলাদেশের এই ক্রিকেট বোর্ডের এই কর্মকর্তারাই একটা সময় বলেছেন। সেই কর্মকর্তারাই পরবর্তী সময়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানকে তারা চান এই বক্তব্য দিয়ে আগের যে বক্তব্যটা ছিল সেটাকে লঙ্ঘন করেন। আজকে এই স্বাধীনতা দিবসের দিনে ফারুক আহমেদ তিনি বলছেন যে সাকিবের ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট, মামলা যেগুলো রয়েছে সেগুলো যদি তিনি লড়তে পারেন, সেগুলো যদি সলভ হয়, দেন সাকিব আল হাসান ইজ অলওয়েজ ওয়েলকাম টু আওয়ার ন্যাশনাল টিম। তাহলে এই ফারুক আহমেদের বক্তব্য এবং অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যারা যখন ছিলেন তাদের বক্তব্যের পার্থক্যটা কোথায়? তারাও তো একই কথা বলেছে, সাকিব বাংলাদেশে আসুক, বাংলাদেশে এসে মামলা ফেস করুক, ফেস করার পর যদি তিনি নির্দোষ প্রমাণিত হন তাহলে তাকে খেলতে দেওয়া হবে। এই যে ফারুক আহমেদের বক্তব্য, অন্তর্বর্তীকালীন সরকারের বক্তব্য, দুটাই এক। মাঝখানের যে বক্তব্য ছিল যে সাকিবের মামলা নিয়ে সকল কর্মকাণ্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ড হ্যান্ডেল করবে সিন্স সাকিব আল হাসান ইজ নট অ্যাট দ্য কান্ট্রি। নাম্বার 2, যেটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে গভর্নমেন্টের সাথে নেগোশিয়েট করে সাকিবকে কিভাবে অ্যাভেলেবল করা যায় সেই ব্যাপারটাও বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেখবে। সার্কামস্টেন্স এরকমটাই ছিল। সেই বক্তব্য থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তারা, যারা এর আগে সাকিব সাকিব বলে তাদের অতীতের যে কর্মকাণ্ড সেগুলোকে আসলে ভ্যালিড করার চেষ্টা করেছেন, তারা সরে এসেছেন। মাশরাফির টপিকটা নতুন করে মার্কেটে ছাড়া হয়েছে। এই মুহূর্তে টপিকের অভাব আপনারা সবাই জানেন, এবং সেখানটায় পেট্রোল, এলএনজি, এলপিজি সবকিছু আপনারা জানেন যে ওই যে গ্যাঞ্জাম চলছে, যে কারণে স্ট্রেইট অফ হরমুজে টপিকের অভাব তেলের অভাবের মতো হয়ে গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড মাশরাফির টপিকটাকে নতুন করে এটাকে উত্থান করার চেষ্টা করছে, এবং সেখানটায় বলা হচ্ছে যে মাশরাফি মুর্তজাকেও বাংলাদেশের ক্রিকেটের সাথে কাজে লাগানো উচিত। যেখানটায় জনপ্রিয়তা রয়েছে, পাবলিক সাপোর্ট রয়েছে, ফ্যান বেস রয়েছে, মানুষ এরকম কথা বললে সেটা তারা খাবে, সেই বক্তব্যটা দিয়ে মাশরাফি বিন মুর্তজাকে এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেটে রেলেভেন্ট করার একটা বক্তব্য, জাস্ট যেটা আইওয়াস, সেই কাজটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা ইনিয়ে বিনিয়ে সুর তাল লয়ে বিভিন্নভাবে ছড়ানোর চেষ্টা করছেন। বাট এটা কি আসলে রিয়েলিটি? They had any discussion with Mashrafi bin Murtaza regarding his involvement with the team? মাশরাফিকে তো দরকার, ডেফিনেটলি দরকার। মাশরাফির স্কিল দরকার, বুদ্ধি দরকার, পরামর্শ দরকার, তার দিক নির্দেশনা দরকার। মাশরাফির মতো একটা অ্যাসেট যদি আপনার দেশে থাকে, পলিটিক্স ভুলে যান, তাকে কাজে লাগানোর ক্ষেত্রে